তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো চলো আর একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে বাড়িতে একাদশী, আর তার জন্য দেখো মা এখন সকাল সকাল ওই সবজি রান্না করছে। তো এখন তো আজকে তো ভাত টাত কিছু খাওয়া যাবে না, ওই জন্য আজকে মা বানাচ্ছে। তো সবজি মা করে যেহেতু। আর এই দেখো, আমি এখন হচ্ছে একটু ওই মুড়ি খাচ্ছি এখন সকাল সকাল। আর দেখো এদিকে কিন্তু স্নান টান সব হয়ে গেছে, আজকে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপরেই দেখো এখন আমি ব্লগটা শুরু করলাম আর কি। তো দেখো এখন হচ্ছে আমাদের রান্নার জন্য করেছিল হচ্ছে তো সকালে তো পোস্ত আর হচ্ছে বেগুন ভাজা। তো ওটা এখন খাওয়া দাওয়া করে এখন দেখো কাজ হচ্ছে বলতে এখন ওই বাড়ির যে মন্দিরটা ছিল না, ওটা আসলে কি বলো তো, তো কুকুর উঠে পড়তো, আর এখন হচ্ছে তো কুকুরে মাটি খুঁড়ে ফেলতো। তো আমাদেরকে দেখাই চলো। আর এই দেখো, তো এখানে হচ্ছে আমার বাবা ওই জন্যই একটা হচ্ছে ওই পলিথিন বিছিয়ে এটাকে মোটামুটি একটা ওই ঢালাইয়ের মতো করে রাখবে, যাতে এতে কুকুর টুকুর না মাটি খুঁড়তে পারে আর কি। তো মাটি খুঁড়ে না, আগে তো নরম মাটি, তো কুকুরগুলো খুঁড়ে ফেলে খুবই আর কি মানে কীরকম একটা হয়ে যায়। তাই দেখো বাবা এখন এগুলো মশলাগুলো নিয়ে গিয়ে ওই যে সিমেন্ট মেখেছিল ওগুলো নিয়ে গিয়ে এখন ওখানটা ঢালাই করবে। তো চলো এদিকে তারপরে আসলাম ঘরে। আর দেখো ওদিকে রান্নাবান্না মা করছিল, তো ওদিকে হয়ে গেছে অনেকটা রান্না। তারপরে আমি আসলাম এই যে জায়গাটা এখানে, তো মানে দালানটা একটু ঝাড় দিতে। তো দেখো এখানে আনাজগুলো যে কাটা হয়েছিল না, তো নোংরা হয়ে পড়েছিল। তো ওই জন্য দেখো পরিষ্কার করতে আসলাম আর কি। তো ঝাড় দিয়ে পরিষ্কার করে হাত পা দিয়ে চলে আসলাম এখন তো দুপুরে আজকে খেতে। আর এই দেখো আজকে দুপুরে না হয়েছিল হচ্ছে সোয়াবিনের তরকারি, আর সকালে রান্না হয়েছিল তো ওটা তখনই খাওয়া হয়ে গেছিলো। আর তারপরে এখন হচ্ছে দুপুরের জন্য যে সোয়াবিনের ঝোল করেছিল মা, তো নিরামিষ তাও। তো যেহেতু আজকে একাদশী বাড়িতে, তো যাই হোক দেখো। আর দুপুরে এই দেখো এদের কাণ্ড আমাদের রোজ রোজ হয় আমাদের পাড়াতে। গাজরটা নিয়ে চলে গেলে তো কী করে রাইস হবে সন্ধ্যেবেলা? আর আজ নাকি একটা দেখে আসবে, রাইস কি করে হবে আর তাহলে? তো গোলাপ গাছগুলো ছাদেতে খেয়ে নেবে যা। দেখো ওদিকে বাড়িতে না হনুমানগুলো সব ঢুকে গেছিলো অনেকগুলোই, আর মা তো অনেকটাই ভয় পেয়ে গেছিলো। আর বাড়িতে ছিল হচ্ছে ওই সাবু রাইস করার জন্য, আর তো গাজর এনেছিল, ওটা বড় মা দিয়েছিলো। আর ওটাকে না সিঁড়িতে রাখা ছিল, আর ওটা উনি এসে নিয়ে চলে গেছে জানালা দিয়ে। তো যাই হোক, কী আর করা যাবে, তো ওর তো নিয়ে চলে গেল। আর বিকালে দেখো আমি এখন আসলাম তো ঝাড় দিতে। দেখো উঠোনটা পাতা পরে নোংরা হয়ে গেছিলো, তো দেখো একটু ঝাড় দিয়ে নিলাম আর কি। আর ওদিকে দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু বাবার কাজটাও হয়ে গেছে, ওই যে। তো ওটা এখন শুকনো হলে তারপর বোঝা যাবে। তো দেখো ওদিকে সন্ধ্যাবেলায় আসলাম তো তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো এখন হাত পা ধুয়ে আর তো জামাটাও চেঞ্জ করে নিলাম, তো গাটা ধুয়ে এখন ফ্রেশ হয়ে নিলাম আর কি। তো দেখো আর তো এখনো পড়তে আসবার ওদিকে করছে মা, হচ্ছে এখন সন্ধ্যা দিচ্ছে। তো মা বানাবে একটু পরে সাবু রাইস। তো চলো এদিকে দেখো। আর দেখো ওরা কিন্তু এখন পড়তেও চলে এসেছে, তো আমি এখন পড়াতে বসে গেছি। আর এখানে মা দিয়েছিল আমাকে ওই রাইস করার জন্য এগুলো কাটতে। দেখো এখানে আছে কারি পাতা, আর আছে হচ্ছে গাজর আর আলু আর কাঁচা লঙ্কা, তো ওগুলো আমার কাটা হয়ে গেছে অলরেডি। তো দেখো আর তারপরে ওরা এনেছিল হচ্ছে পেয়ারা। তো আমাকে কদিন ধরেই বলছিল যে হচ্ছে দিদি তুমি করো পেয়ারা মাখা করো, পেয়ারা মাখা করো, তো আমার সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম চল তাহলে আজকে যখন সময় আছে তো তাহলে করেই দিই। আর এই দেখো পেয়ারাগুলো না দুটোর মধ্যে একটা ছিল খারাপ, তো পচা ছিল, তো ওটা ফেলে দিলাম, আর একটাই আমরা পেয়েছি। আর তার মধ্যে দেখো এই যে এগুলো এখন মাখিয়ে ফেললাম। আর দেখো খুবই কিন্তু টেস্ট হয়েছিল। তো তারপরে দেখো এখন কিন্তু ওরা বাড়ি চলে গেছে। আর তো দেখো এখন হচ্ছে মা রাইস রান্না করতে বসেছে, দেখতেই পাচ্ছ। তো আলু আর হচ্ছে এই গাজরগুলো একটু সেদ্ধ করে নিতে হচ্ছে আর কি। আর তো চলো একটু প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো তারপর দেখো একটু সেদ্ধ হয়ে গেলে তো ওই কড়াতে এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তো দেখো কাঁচা লঙ্কাগুলো আর জিরেগুলো একটু ভেজে নেব।
তো ওটা ভাজা ভাজা একটু হয়ে গেলেই তো ওর মধ্যে দিয়ে দেবো এখন হচ্ছে ওই কারি পাতাগুলো। তো কারি পাতাগুলো দিয়েও ওটা মা বললো যে ভালো করে ভাজতে হবে। তো কারি পাতাগুলো দেখো সব দিয়ে দিলাম। তো দেওয়ার পরেতে কারি পাতাগুলো একটু ভালো লাল লাল করে একটু ভাজা ভাজা মতো হলে তো তারপর আলু আর ওই গাজর সেদ্ধটা ওর মধ্যে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু অনেকটাই হচ্ছে দিয়েছি পাতা, তো অল্প পরিমাণে দিলেও হয়, একটু বেশি দিলাম। তো চলো, আর এই দেখো এখানে কিন্তু কারি পাতাগুলো একটু লাল লাল মানে ওই ভাজা ভাজা টাইপের এখন হয়ে গেছে। তো ওর মধ্যে দেখো এখন ওই গাজর আর রাইসটা মানে গাজর আর ওই আলু ওটা দিয়ে দিলাম সেদ্ধটা। তো চলো এটা একটু নেড়ে নিতে হবে, নইলে হচ্ছে কড়াতে লেগে যাবে। তো দেখো একটু তেল দিয়ে আর ওভেনের হচ্ছে একটু কমিয়ে দিলাম। তো কমিয়ে দেওয়ার পরে তো দেখো একটু ওই নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে, নইলে কি বলো তো, নইলে এটা কিন্তু কড়াতে লেগে যাবে। তো দেখো এটা কিন্তু ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত। তো একটু ভাজা ভাজা হয়ে আসলেই আর এখন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাবুটা। তো সাবুটা অনেক আগেই মা ভিজিয়ে রেখে দিয়েছিল জল ঝরিয়ে। তো দেখো ওর মধ্যে এখন আমি হচ্ছে সাবুটা অ্যাড করব। তো চলো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেখো আমি কিন্তু এখন সাবুটা দিয়ে দিলাম। তো ওর মধ্যে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তো মোটামুটি একটা ভাজা হয়ে গেলেই মানে বেশিক্ষণে লাগবে না, একটু মিক্স করে নিলেই আর হয়ে যাবে মোটামুটি। তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই আপাতত শেষ করছি। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।